স্বাগতম সবাইকে। আমি রেহান তালুকদার। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ন্যারেশন পার্ট 3 নিয়ে। ন্যারেশন পার্ট 3 তে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে ন্যারেশন পার্ট 1 এ তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, আর ন্যারেশন পার্ট 2 তে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আমি অনুরোধ করব যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। তাছাড়া পার্ট 1 এ কিন্তু ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয়, মানে ন্যারেশনের মধ্যে কি করে ভার্বের পরিবর্তন করতে হয়, এবং রিপোর্টিং স্পিচ কোনটা এবং রিপোর্টিং ভার্ব কোনটা, এটা নিয়েও কিন্তু বিস্তারিত ভাবে বলা আছে। সুতরাং আমি আবার অনুরোধ করব যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, দয়া করে পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। আজকে এই পার্ট 3 তে আলোচনা হবে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আচ্ছা, তোমরা কি জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে বাক্য দিয়ে আদেশ বোঝায়, উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায়। মানে যে বাক্য দিয়ে আদেশ বোঝায়, উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায় তাকে বলা হয় কি বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? আচ্ছা, মানে আদেশ করি না আমরা, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলিকে আর কি। হ্যাঁ, তো আমরা তিনটা ভাগে ভাগ করে নেব। আমরা প্রথম আদেশ বোঝালে কি করে ন্যারেশন করতে হবে এটা দেখাবো, তারপরে হচ্ছে উপদেশ বোঝালে, এবং সবশেষে কি করে অনুরোধ বোঝালে ন্যারেশন করতে হবে এটা দেখাবো। তাহলে প্রথম হচ্ছে আদেশ। দেখো, ন্যারেশনের মধ্যে আদেশ বোঝালে রিপোর্টিং ভার্বের, মানে যেটা মানে কমার বাহিরে আছে, ইনভার্টেড কমার বাহিরে আছে, ওটাকে রিপোর্টিং ভার্ব বলে। তো রিপোর্টিং ভার্বের সেইড উঠে অর্ডার বসে। রিপোর্টিং ভার্ব আছে না, যেটা কমার বাহিরে আছে, এই রিপোর্টিং ভার্বের যে সেট আছে, সেই সেটটাকে উঠিয়ে দিলে কি দেবে বলো তো? অর্ডার বসাবা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে। মানে ভার্বের টু আছে না, বলো তো? এই টু হয়ে যাবে কি, টুটাকে আমরা উঠিয়ে দেবো, টু আমরা লিখবো না, আর উত্তরে টু লিখবো না। ঠিক আছে? তারপর দেখো রিপোর্টিং স্পিচের কমা উঠে টু বসে। রিপোর্টিং ভার্বের টু উঠবে, কিন্তু রিপোর্টিং স্পিচের যে মানে কমা উঠিয়ে আমরা কি দিব? টু দিব। মানে রিপোর্টিং ভার্বের টু উঠবে, কিন্তু রিপোর্টিং স্পিচের যে ইনভার্টেড কমা আছে, সেই ইনভার্টেড কমা উঠিয়ে আবার তুমি কি দিবা? একটা টু বসাবা। মানে এক টু উঠবে, রিপোর্টিং ভার্বের টু উঠবে, এবং স্পিচের কমা উঠিয়ে আবার টু একটা বসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রিপোর্টিং স্পিচটি বসে যাবে, মানে স্পিচটা বসে যাবে। আচ্ছা, আশা করি একটা এক্সাম্পল দিলেই তুমি খুব সহজে বুঝতে পারবা। যেমন দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীকে বলল, ওপেন দ্য বুক, বইটা খোলো। এখন দেখো তো, ওপেন দ্য বুক, বইটা খোলো, এটা কে বলছে? শিক্ষক বলছে। কাকে বলছে বলো তো? শিক্ষার্থীকে বলেছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, ওপেন দ্য বুক, বইটা খোলো, এটা আদেশ না বলো তো? আদেশ করছে না শিক্ষক এখানে শিক্ষার্থীকে? যে শিক্ষক শিক্ষার্থীকে আদেশ করছে বইটা খোলো। তো আদেশ করলে আমরা এভাবে লিখবো, আমরা লিখবো দ্য টিচার, দ্য টিচার, দেখো ওপেন দ্য বুক আদেশ করছে না, আদেশ করছে। তো আদেশ করলে আমরা দেখো যে রিপোর্টিং ভার্বের সেইড উঠে অর্ডার বসে। এখানে সেট দেওয়া আছে না, তুমি কিন্তু এখানে অর্ডার দিবা। হ্যাঁ, অর্ডার, আদেশ করছে, তুমি অর্ডার দিব। তারপর দেখো রিপোর্টিং ভার্বে টু উঠে যাবে, মানে এই টুটা আমরা উত্তরে আর লিখবো না। ঠিক আছে? টুটা বাদ হয়ে যাবে। তারপর দেখো রিপোর্টিং টু তো বাদ, তারপর দ্য স্টুডেন্ট, মানে দ্য টিচার সেড উঠিয়ে অর্ডারড, টু বাদ হয়ে গেল, দ্য স্টুডেন্ট। এবার দেখো যে রিপোর্টিং স্পিচটি বসে যাবে, সরি, রিপোর্টিং স্পিচের কমা উঠে টু বসে। মানে রিপোর্টিং স্পিচে যে কমা আছে না, দেখো যে কমা, কমা দেখা যায় না, এই রিপোর্টিং স্পিচের কমা উঠে কি বসে বলো তো? টু বসে। আচ্ছা, তারপর রিপোর্টিং স্পিচটি বসে যাবে। স্পিচ কোনটা বলো তো? এই যে কমার মধ্যে যেটুকু আছে এটুকু বলে স্পিচ। হ্যাঁ, স্পিচটা তারপর তুমি এখানে বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। বসিয়ে দাও, ওপেন দ্য বুক। তোমাকে আমি আরেকবার দেখাই প্লিজ। দ্য টিচার, আদেশ করলে তুমি কি দিবা বলো তো? অর্ডার, তাই না? এই অর্ডার দিলাম। দেখো এই আদেশ করলে এই রিপোর্টিং ভার্বের যে সেট আছে না, সেটটাকে উঠিয়ে তুমি কি দিবা? অর্ডারড। এবার দেখো টুটাকে তুমি উঠিয়ে দিবে, মানে টু আর নিচে বসবে না, মানে টু আর অ্যান্সারে বসবে না। তারপর দেখো কি লেখা আছে? দ্য স্টুডেন্ট, দ্য টিচার সে ডিউটি অর্ডারড, টু বাদ দ্য স্টুডেন্ট। এবার দেখো তো রিপোর্টিং স্পিচের কমা উঠে টু, মানে এই যে কমা, এই যে স্পিচের যে কমা, এই কমা উঠে টু বসবে। তারপর কি রিপোর্টিং স্পিচটি বসে যাবে, ওপেন দা বুক। এই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করার নিয়ম। এখন তোমাদেরকে আমি দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্সে কি করে উপদেশ করলে ন্যারেশন করতে হয়। দেখো,
যদি উপদেশ থাকে, মানে উপদেশ মানে হচ্ছে যেখানে ডোন্ট থাকবে আর কি। তুমি মনে রাখবা উপদেশমূলক বাক্যতে বাক্যের শুরুতেই অবশ্যই ডোন্ট থাকবে বা ডু নট থাকবে, ঠিক আছে? মানে উপদেশ করলে সবসময় ডোন্ট থাকে বা ডু নট থাকে। কেমন? দেখো, উপদেশ করলে আমরা ন্যারেশন করবো হচ্ছে রিপোর্টিং ভার্বের যে সেট থাকবে না, মানে সেট থাকবে, সেই সেট কিন্তু উঠে অ্যাডভাইসড বসে। মানে যদি ডোন্ট দিয়ে বাক্য আরম্ভ হয়, যেমন ডোন্ট টেল আ লাই, হ্যাঁ, ডোন্ট ডোন্ট মেক কপি, এরকম আর কি। মানে যদি আমরা এরকম ডোন্ট দিয়ে কোনো বাক্য পাই, এটা উপদেশ। তো এরকম ডোন্ট উপদেশ পেলে রিপোর্টিং ভার্বের সেইড উঠে অ্যাডভাইসড বসে। কি বসে বলো তো? অ্যাডভাইসড বসে। তারপর রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে, আগেরটার মতোই টু বাদ হয়ে যাবে। রিপোর্টিং স্পিচের কমা উঠে আবার নট টু বসে। মানে স্পিচের যে কমা আছে না, স্পিচের যে কমা, স্পিচের কমা উঠে তুমি কি বসে বলো তো? তুমি নট টু বসাবা। মানে আগে ছিল হচ্ছে শুধুমাত্র টু, কিন্তু যদি শুরুটা ডোন্ট দিয়ে হয় বা ডু নট দিয়ে হয়, তাহলে কিন্তু রিপোর্টিং স্পিচের কমা উঠিয়ে কি বসে? নট টু বসে। তাহলে তুমি অবশ্যই কমা উঠিয়ে নট টু বসাবা, ঠিক আছে? রিপোর্টিং স্পিচটি বসে যাবে, তারপর জাস্ট রিপোর্টিং স্পিচটি বসে যাবে, এটুকু বললেই হবে, ঠিক আছে? দেখো, ও হ্যাঁ, ডোন্ট বা ডু নট কিন্তু বাদ হয়ে যাবে। ডোন্ট বা ডু নট কিন্তু আর বসবে না, ঠিক আছে? ডোন্টও বসবে না, ডু নটও বসবে না, ঠিক আছে? ওটা বাদ হয়ে যাবে। আচ্ছা, আশা করি একটা এক্সাম্পল দিলে তুমি খুব সহজে বুঝতে পারবে আরো। দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক ছেলেটাকে বলল, ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল আ লাই। শিক্ষক ছেলেটাকে বলল, ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। এখন দেখো তো, এই দেখো স্পিচে, দেখো তো ফার্স্টে কি দেওয়া আছে? স্পিচের শুরুতে ডোন্ট দেওয়া দেখা যায়। স্পিচের শুরুতে কি দেওয়া আছে? ডোন্ট। তো যেহেতু স্পিচের শুরুতে ডোন্ট দেওয়া আছে, তা আমাদের বুঝতে হবে এটা অবশ্যই আদেশমূলক বাক্য, মানে এই একটা উপদেশ, সরি, উপদেশমূলক বাক্য। ডোন্ট শুরুতে পেলে কি আমাদের কি বুঝতে হবে? উপদেশমূলক বাক্য, আমাদেরকে কেউ উপদেশ করেছে। তো উপদেশ করলে আমরা প্রথমে কি লিখবো? মানে এভাবে দেখো, দ্য টিচার লিখলাম। তারপর দেখো তো কি লিখবা? রিপোর্টিং ভার্বের সেইড উঠে অ্যাডভাইসড বসে। রিপোর্টিং ভার্বের সেইড আছে না, এই সেইডটা উঠে তুমি কি দিবা বলো তো? অ্যাডভাইসড দেবে, অ্যাডভাইসড। তারপর দেখো, রিপোর্টিং ভার্বে টু উঠে যাবে, মানে টুটা এখানে তাহলে বলো তো বসবে, আর টু কিন্তু এখানে বসবে না। মানে রিপোর্টিং ভার্বের যে টু, এটা কিন্তু উঠে বসবে, উঠে যাবে। এটা তুমি আনসারে লিখবা না। তারপর কি দেওয়া আছে? দা বয়। তাহলে দ্য টিচার, এই উপদেশ করলে, মানে শুরুতে উপদেশ, মানে শুরুতে ডোন্ট পেলে উপদেশ, উপদেশ করলে এই সেইট উঠিয়ে অ্যাডভাইসড বসবে, টু আর কিন্তু বসবে না। কেমন? তারপর দা বয়। এবার দেখো তো, দেখো রিপোর্টিং স্পিচের কমা উঠে কি বসে? নট টু। মানে ডোন্ট পেলে উপদেশ করলে স্পিচের কমা উঠে কিন্তু নট টু বসে। কি বসে বলতো? নট টু। হ্যাঁ, শুধু টু না, নট টু বসে। আচ্ছা, নট টু বসে। তারপর রিপোর্টিং স্পিচটি বসে যাবে। স্পিচ এখানে কি বাকি আছে? টেল আ লাই, টেল আ লাই। এখন দেখো, ডোন্ট বা ডু নট বাদ, মানে ডোন্ট বা ডু নট কিন্তু আমরা অ্যান্সারে আর লিখবো না। কেমন? তাহলে দেখে নাও, দ্য টিচার সেড উঠে কি দিবা? অ্যাডভাইসড, টু কিন্তু আর বসবে না। তারপর কি লেখা আছে? দা বয়, কমা উঠিয়ে কি বসবে বলো তো? ডোন্ট থাকলে কমা উঠে কি বসবে? নট টু বসবে। তারপর কি লিখবা বলো তো? স্পিচটি বসে যাবে, টেল আ লাই। কিন্তু ডোন্ট বা ডু নট কিন্তু বাদ। এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে কি করে অনুরোধ করলে ন্যারেশন করতে হয়। সবাই তাহলে দেখে নাও কি করে অনুরোধ থাকলে ন্যারেশন করতে হয়। দেখো, যদি তুমি অনুরোধ বোঝায়, মানে যদি কেউ তোমাকে প্লিজ বলে, হ্যাঁ, অনুরোধ করে, তাহলে তাহলে আমি যেটা ফার্স্ট করব, রিপোর্টিং ভার্বের সেইড উঠে রিকোয়েস্টেড বসে। মানে অনুরোধ করলে রিপোর্টিং যে ভার্ব আছে না, রিপোর্টিং ভার্বের যে সেইডটাকে উঠিয়ে বলো তো কি বসবে? রিকোয়েস্টেড বসবে, ঠিক আছে? তো রিকোয়েস্টেড বসে, রিপোর্টিং ভার্বে টু উঠে যাবে। মানে রিপোর্টিং যে ভার্ব, রিপোর্টিং মানে যে ভার্ব আছে, ভার্বে যে টু আছে, ওটাকে বাদ দিয়ে দিবা। তারপর দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠে টু বসে। মানে রিপোর্টিং ভার্বের টু বাদ দিবা, কিন্তু রিপোর্টিং স্পিচের যে কমা আছে না, ইনভার্টেড কমা টু কি বলতো? ইনভার্টেড কমা উঠে আবার কি টু বসে। মানে রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে,
কিন্তু রিপোর্টিং স্পিচের যে ইনভার্টেড কমা আছে সেই ইনভার্টেড কমা উঠে আবার টু বসে। আচ্ছা, তারপর দেখো রিপোর্টিং স্পিচটি বসে যাবে, আর হ্যাঁ প্লিজ কিন্তু বাদ হয়ে যাবে, ডোন্ট বা ডু নটের মতো, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে তুমি খুব সহজে বুঝতে পারবে। দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, মানে বৃদ্ধ লোকটা আমাকে বলল, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। দেখো এই প্লিজ দেওয়া আছে, দেখো দেখা যায় প্লিজ, প্লিজ থাকলে বলো তো কি অনুরোধ করছে না, তো অনুরোধ করলে দেখো তুমি এভাবে লিখবা, দ্য ওল্ড ম্যান সেড, কিন্তু দেখো বসবে না, বসবে প্লিজ থাকলে রিপোর্টিং ভার্বের সেইড উঠে রিকোয়েস্টেড বসে না, অনুরোধ করলে কি বসে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড বসে। তো দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড। তারপর দেখো তো রিপোর্টিং ভার্বে টু উঠে যাবে, দেখো টু এখানে বসবে, টু এখানে বসবে না, মানে টুটা বাদ হয়ে যাবে। তারপর কি লেখা আছে মি, তো দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি। এবার দেখো রিপোর্টিং রিপোর্টিং স্পিচের কমা উঠে টু বসে, স্পিচের দেখো স্পিচের কমা আছে না, স্পিচের কমা উঠে বলো তো কি বসে টু বসে, রিপোর্টিং স্পিচের কমা উঠে কি বসে টু বসে। তারপর দেখো রিপোর্টিং স্পিচটি বসে যাবে, স্পিচ কোনটা প্লিজ হেল্প মি, সেখান থেকে প্লিজ বাদ, প্লিজ কিন্তু এখানে বসবে না, বসবে জাস্ট কি বলো তো হেল্প মি বসবে। তো হেল্পের হেল্প, তাহলে তো মি মানে কি আমাকে, মানে কি তাকে, তাকে মানে ওল্ড ম্যানকে সাহায্য করতে হবে, তাই না। তো মি মানে কি হিম, মি বদলে বলো তো কি হয়, মি বদলে হিম হয়ে যায়। তো দা ওল্ড ম্যান সেট বদলে রিকোয়েস্টেড, টু তো আর বসবে না, আর মি এর মি, আর এই মানে কি বলে প্লিজ বললে, অনুরোধ করলে কমা উঠে কি বসবে, এই যে টু বসবে, মানে ইনভার্টেড কমা উঠে কি বসবে টু বসবে। তারপর কি প্লিজ বাদ হয়ে বাকি অংশ বসবে, কিন্তু প্লিজ তো বাদ। তো দেখো তো তারপরে কি আছে হেল্প মি, তুমি হেল্পের হেল্প আর মি বদলে হবে কি হিম। এই তাহলে ইম্পারেটিভ বাক্যকে ন্যারেশন করার নিয়ম, আদেশ, উপদেশ এবং অনুরোধ। যদি কেউ না বোঝো দয়া করে, যদি কেউ না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে